আপনি কি কখনো ভেবে দেখেছেন একটা দেশের নাম কিভাবে হয়? কখনো তো মনে হয় যেন কারো কৌশল, আবার কখনো ভ্রান্তি আর ভুল বোঝাবুঝির ফলাফল। একটা দেশের নাম একটা গোপন কোড হতে পারে, আবার অন্যটা হয়তো নামকরণ হয়েছিল এমনভাবে যেন মানুষ বিভ্রান্ত হয়। তাহলে চলুন শুরু করা যাক এবং জেনে নেওয়া যাক সেই অবাক করা নামগুলোর পেছনের আসল গল্প। প্রথমে আসি পাকিস্তানের কথায়। আপনি জানেন কি, পাকিস্তান নামটা আসলে পুরো দেশের নাম নয়, বরং কয়েকটি অঞ্চলের প্রথম অক্ষর মিলিয়ে বানানো একটি অ্যাক্রোনিম। পাঞ্জাব, আফগানিয়া, কাশ্মীর, সিন্ধ, তান, অর্থাৎ প্রতিটি অঞ্চলের প্রথম অক্ষর মিলিয়ে গড়া। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অর্থাৎ নামের ভেতরেই দেশটার ভূগোল আর পরিচয় লুকিয়ে আছে। এরপর কানাডার নাম আসলেই এক ধরনের ভুল বোঝাবুঝি থেকে এসেছে। স্থানীয় ভাষায় কানাটা শব্দের মানে গ্রাম বা বসতি, কিন্তু ফরাসি অভিযাত্রী জ্যাক কার্টিয়ার ভেবেছিলেন এটা পুরো এলাকার নাম। এভাবেই ছোট একটা শব্দ বড় একটা দেশের নাম হয়ে গেল। এদিকে আইসল্যান্ড আর গ্রিনল্যান্ডের নাম শুনে মনে হয় আইসল্যান্ড বরফের দেশ আর গ্রিনল্যান্ড সবুজের, কিন্তু বাস্তবে ভাইকিংসরা এত চতুর ছিল যে নামগুলো ঠিক উল্টো করে দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছিল। আইসল্যান্ড ছিল তুলনামূলক সবুজ আর গ্রিনল্যান্ড বরফে ঢাকা। তাদের উদ্দেশ্য ছিল বরফের দেশ বলেই যেন মানুষ গ্রিনল্যান্ডে কম যায়, আর সবুজের দেশ বলেই গ্রিনল্যান্ডে মানুষ বেশি আসে। শেষে যায় ভেনেজুয়েলায়। নামটা শুনলেই মনে হয় একটা অসাধারণ শহরের নাম। 1499 সালে আমেরিগো ভেসপুচি যখন এলেন, তিনি দেখলেন স্থানীয়রা পানির ওপর ঘর বানিয়ে থাকে, যেন ছোট্ট একটা ভেনিস। তাই তিনি স্প্যানিশ ভাষায় ভেনেজুয়েলা রাখলেন, যার অর্থ ছোট্ট ভেনিস। দেশের নাম শুধুই নাম নয়, ইতিহাস আর গল্পের ভাণ্ডার। প্রতিটি দেশের নামের পেছনে লুকিয়ে থাকে ইতিহাসের অজানা গল্প আর সংস্কৃতির গৃহ রহস্য। এসব নাম শুধু পরিচয় নয়, এক একটি সময়ের সাক্ষী। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।